টানা ৭২ ঘন্টা পরে লাউয়ের বীজগুলো সুতি কাপড়ে রাখার পরে মাশাআল্লাহ সবগুলো ফুটে বের হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। গত একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে লাউয়ের বীজ থেকে সহজ পদ্ধতিতে চারা তৈরি করতে হয়। আর সেই লাউয়ের বীজ থেকে মাশাআল্লাহ সবগুলো বীজ ফুটে শিকড় বাকড় বের হয়েছে। আর শিকড় বাকড় বের হওয়া লাউয়ের বীজগুলোকে আজকে আবার ওয়ান টাইম কাপে দিয়ে দেব সম্পূর্ণভাবে চারা তৈরি হওয়ার জন্য। এর জন্য আমার বাজার থেকে ওয়ান টাইম কাপ কিনে আনতে হয়েছে। তারপরে সেই কাপগুলোকে নিচ দিয়ে একটি ছিদ্র করে দিয়েছি, যাতে করে কোনো ধরনের পানি জমে সেই বীজগুলো নষ্ট না হয়ে যায়। আর কাপের মধ্যে দিয়েছি কচুরিপানার নিচের পচা অংশ। কচুরিপানার পচা অংশ আনতে যেতে হয়েছে আমার রাস্তার খাদে, মানে আমাদের বাড়ির পাশে একটা রাস্তার খাদ, সেখান থেকে আমি কিছু কচুরিপানা সংগ্রহ করেছি। সংগ্রহ করে আনার পরে আমাদের যে বাড়িতে আনা ওয়ান টাইম কাপ ছিল, সেই কাপের মধ্যে আমি এক এক করে সবগুলোতে ভরে দিয়েছি কচুরিপানা। কচুরিপানা ওয়ান টাইম কাপে ভরার কাজটি সম্পূর্ণ হওয়ার পরে আমাদের এখন কাজ হলো গিয়া সুতি কাপড় থেকে আমাদের কাঙ্ক্ষিত লাউয়ের বীজগুলো বের করা। আর আমি আস্তে আস্তে আলতো করে লাউয়ের বীজগুলো বের করছিলাম, যাতে করে কোনো ধরনের শিকড় বাকড়ের ক্ষতি না হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের লাউয়ের বীজগুলোর মধ্যে একটারও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মানে কোনো ধরনের শিকড় বাকড় নষ্ট হয় নাই। আমি টোটালে 28টা লাউয়ের বীজ জার্মিনেশনে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সবগুলো গজিয়ে গেছে এবং শিকড় বাকড়ও অনেক ভালো আছে। যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে গিয়া ওয়ান টাইম কাপের মধ্যে খুব সুন্দরভাবে চারাগুলোকে, মানে বীজগুলোকে দিয়ে দেওয়া। আর আমি সেই কাজটাই করতেছিলাম খুব আলতো হাতে, নরম হাতে, যাতে করে কোনো ধরনের বীজের ক্ষতি না হয়ে যায়, শিকড় বাকড় নষ্ট না হয়ে যায়। আর হ্যাঁ, আপনারাও যদি আমার এই পদ্ধতি অবলম্বন করতে চান, তাহলে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যাতে লাউয়ের বীজগুলো ওয়ান টাইম কাপে দেওয়ার সময় যেন শিকড় না ভেঙে যায়। আর শিকড় যদি ভেঙে যায় তাহলে দেখা যাবে যে আপনার সেই চারাটা একেবারে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। যাই হোক, লাউয়ের বীজগুলো ওয়ান টাইম কাপের মধ্যে এক এক করে দেওয়ার কাজ সম্পূর্ণ করার পরে এখন আমার কাজ হচ্ছে গিয়া ওয়ান টাইম কাপগুলো একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে রাখা। আর আমি সিরিয়াল বাই সারিবদ্ধভাবে ওয়ান টাইম কাপগুলো সাজিয়ে রাখলাম সম্পূর্ণভাবে এর থেকে চারা তৈরি হওয়ার জন্য। আর হ্যাঁ, এই পদ্ধতিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগানোর জন্য আমাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে আমাদেরকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর আপনি চেষ্টা করুন আপনার চারপাশের মানুষকে ভালো রাখার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।